হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা তোমার ক্লাস 12 পড়ো, তোমাদের যে একটা কবিতা রয়েছে আমার কাছে একটি। এই কবিতাটা কিন্তু পরীক্ষার ক্লাস 12 থার্ড সেমিস্টার জন্য খুব গুরুত্বপূর্ণ। সেমিস্টার যদি পাস করতে হয় তোমার কি করতে হবে, কবিতাটা ভালো করে পড়তে হবে, প্রতিটা লাইন ধরে ধরে পড়তে হবে। আর প্রতিটা লাইন ধরে ধরে পড়লেই তুমি কিন্তু কি করতে পারবে, সমস্ত কবিতার তুমি উদ্ধার করতে পারবে, প্রশ্ন উত্তরগুলো করতে পারবে। চলো আমরা কি করি, কবিতাটা পড়ে নিই। আচ্ছা, বলছে আওয়ার ক্যাজুয়ালিটি পাবলিশ হয়েছিল কত সালে? 1881, 1981 সালে হয়েছিল। আর রাইমটা মানে কবিতা ছন্দ কি ছিল? এ বিবি এ, সি ডিডি সি, ই ই ই। এই যে ছন্দটি, এই ছন্দ লয়টা এখানে ব্যবহার করা হয়েছিল। আচ্ছা, চলো এখানে আমরা কবিতাটা শুরু করি। লাইক এ হিউজ পাইথন, বিশাল অজগর সাপের মতো, ওয়ান্ডারিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, যেন ওয়ান্ডারিং রাউন্ড অ্যান্ড রাউন্ড মানে পেঁচিয়ে আছে, গোল পাকিয়ে। যা রাগ টাং অর্থাৎ রুক্ষ টাং, ইনডেন্ডেড ইনডেন্ডেড ডিপ উইথ স্কার, অর্থাৎ যেন কি বলেছে দেখো, তার গায়ে ক্ষত ক্ষত বলে কি, ক্ষত, গভীর ক্ষত দিয়ে পরিপূর্ণ, মানে আঁশ বা স্কেল যেগুলো বলি, স্কার চিহ্ন। আর ডিপস উইথ স্কার মানে আর ইন বলছে এখানে দেখো, ইনডেন্ডেড ডিপ উইথ স্কার মানে এখানে গভীর ক্ষত, ইন্টেন্ট মানে সৃষ্টি করেছে, গভীর ক্ষত সৃষ্টি করেছে। আর রাগ টাং বলতে বোঝায় তার গায়ে, এখানে রুক্ষ গুড়ি কথা বলছে, রুক্ষ গুড়ি, এই টাং মানে হলো গুড়ি, মানে গুড়ি বলতে এখানে কি বোঝায়, বডিটাকে বলছি আমরা, দেহটাকে বলছি। ঠিক আছে, রাগ টাং ইনটেন্ডেড ডিপ উইথ স্কার। দেখো, বলছে বিশাল অজগর সাপের মতো রুক্ষ গুড়িতে পেঁচিয়ে পেঁচিয়ে আছে, এবং তার গায়ে আছে গভীর ক্ষত সৃষ্টির মতো চিহ্ন। আপ টু আপ টু ইটস ভেরি সমিট, নেয়ার দ্য স্টার, গাছটির চূড়ায় নক্ষত্রের কাছাকাছি। কোথায়? আপ টু দ্য ভেরি সমিট মানে হলো চূড়া, আপ টু দ্য সুমিত, নেয়ার দ্য স্টার ঠিক নক্ষত্রের কাছাকাছি। কি বলেছে? এ ক্রিপার টাইম, এই ক্রিপার মানে, ক্রিপার বলতে কাদের বলে, যে গুল্ম জাতীয়, যে লতা জাতীয় গাছ তাকে বলা হয় ক্রিপার। ক্লাইম ইন হুজ, আচ্ছা, এমব্রেন্স ব্রাউন, আচ্ছা এমব্রেন্স মানে আলিঙ্গন করে থাকা। তাই বলছে উঠে গিয়েছে একটি আরোহী লতা, যাকে যেন মনে হচ্ছে আলিঙ্গন করে আছে, মানে জড়িয়ে ধরে আছে। একটা কিপার মানে একটা লতা কি করছে, যার গায়ে আলিঙ্গন করে বসে আছে, ডিম্বাস মানে আলিঙ্গন বা জড়িয়ে ধরে আছে। নো আদার ট্রি কুড লিভ, অর্থাৎ অন্য কোনো গাছ বেঁচে থাকতে পারবে না। যদি একটা গাছের সঙ্গে অন্য একটা গাছ জড়িয়ে থাকে, তাহলে সেই গাছটা কিন্তু কখনো বড় হতে পারে না। বাট গ্যালান্টলি, কিন্তু দেখো, বলছে পারে না, কিন্তু বীরের মতো, গ্যালান্টলি বলছে দেখো, বাট গ্যালান্টলি দ্য জাইন্ট ওয়্যার দ্য স্কার, দ্য জাইন্ট ওয়্যার দ্য স্কার, বীরের মতো কি করেছে, বলছে বীরের মতো দৈত্যকার ঝাউ গাছটির লতা উত্তরীয় পড়ে আছে। আচ্ছা, স্কার মানে উত্তরীয়, আর জায়ান্ট ওয়্যার দ্য স্কার এখানে হলো অ্যান্ড ফ্লাওয়ার আর হাং, এবং ফুলগুলি কি করছে, এবং ফুলগুলি ঝুলছে। তাই না? কাল থেকে ফুলগুলো যেন রঙিন ফুল ঝুলছে। ইন দ্য ক্রিমসন, বলছে ক্রিমসন ক্লাস্টার অল দ্য ব্রাফ অ্যামং, ক্রিমসন ক্লাস্টার অল দ্য ব্রাফ, ক্রিমসন মানে যে ক্রিমসন ক্লাস্টার, ক্লাস্টার বলতে এখানে জড়িয়ে থাকা, ঝুলে থাকা। হ্যাঁ, ক্লাস্টার, দ্য ক্রিমসন ক্লাস্টার অল দ্য ব্রাফ অ্যামং, সমস্ত গাছের শাখাগুলো যেন, মধ্যে যেন ক্রিমসন ক্লাস্টার মানে কি, রক্তিম আকারে, রক্তিম আকারে ঝুলে আছে আর কি। আর কোথায় যাবো,
when upon all they are gather bird and bee, হলো যেন কি বলছে, সেখানে সারাদিন জড়ো হয় পাখি ও মৌমাছিরা। ঠিক আছে, লাইনটা তুমি দেখো এখানে কি বলেছে, দ্য জাইন্ট ওয়ার দ্য স্কার্ফ, সেই জাইন্ট দানবীয় সেই গাছটি যেন পড়ে আছে, একটা স্কার্ফ মানে উত্তরিয়ে পড়ে আছে, ফ্লাওয়ার আর হাং, আর যেন ফুলগুলো সেখান থেকে ঝুলছে, ইন ক্রিমসন ক্লাস্টার, রক্তিম রঙের যে ফুলগুলো হয় সেগুলো ঝুলছে, অল দ্য ব্রাফ, এবং সেই গাছের শাখা পোশাকার মাঝ থেকে সেখানে ঝুলে পড়ছে, হয় না আপন অল দ্য, হয় আপন অল ডে, এবং যখন সারাদিন ধরে, আর গ্যাদার বার্ড অ্যান্ড বিজ, সেই গাছে কি করছে, পাখিরা এবং মৌমাছিরা জড়া হচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যান্ড অফ অ্যাট নাইট দ্য গার্ডেন ওভারফ্লাওয়ার, বলছে, এবং কি করে দেখো, এবং মাঝে বলছে দেখো, এবং সেখানে কি করেছে দেখো, বলছে অল অর অ্যাট নাইটস দ্য গার্ডেন ওভার, বলছে ওভারফ্লাওয়ার, এখানে মাঝে মাঝে বাগান প্লাবিত হয়ে, যেন কিসে প্লাবিত হয়, ওভার ফ্লাওয়ার মানে কি, গার্ডেনের ফুলে, অতিরিক্ত ফুলে প্লাবিত হয়ে যাচ্ছে বাগানগুলো। ঠিক আছে, কেন, অ্যাট নাইট, রাতেই মানে হচ্ছে, অ্যান্ড অফ দ্য নাইট, অফ অ্যাট নাইট দ্য গার্ডেন ওভারফ্লাওয়ার। দেখো, মাঝে মাঝে বাগান প্লাবিত করে ভেসে আসে, কি ভেসে আসে দেখো, বলেছে কি ভেসে আসে, উইথ দ্য ওয়ান সুইট সং অ্যান্ড দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, মনে হচ্ছে যেন সুইট একটা গান কণ্ঠস্বর যেন শোনা যাচ্ছে, যে কণ্ঠস্বরটা মনে হচ্ছে টু হ্যাভ নো ক্লোজ, কাছাকাছি অন্তত নয়, এর কোনো শেষ নেই। ঠিক আছে, নো ক্লোজ, এর কোনো শেষ নেই। স্পাং ডার্লিং, সরি, স্পাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি while man repose, অর্থাৎ মানুষ যখন বিশ্রাম নেয় তখন সে গান অন্ধকারে ধ্বনিত হয়। কখন ধ্বনিত, দেখো, অ্যাট দ্য, বলছে অ্যাট অফ দ্য নাইট, রাতের অন্ধকারে, গার্ডেন ওভারফ্লো, বাগানে কি হচ্ছে দেখো, বাগানে ফুল, সমস্ত বাগানে ফুলে ভরে, মানে ফুলের বন্যা বয়ে চলেছে, এমন কিছু হয়, উইথ ওয়ান সুইট সং, সেই ফুলের সুগন্ধের মাঝখান দিয়ে সুন্দর একটা কণ্ঠস্বর, দ্যাট সিম, যা মনে হয়, টু হ্যাভ নোইন, ওই কণ্ঠস্বরটা যেন শেষই হবে না, যেন বই চলবে গানটা। ঠিক আছে, আর সাং ডার্কলিং ফ্রম ওয়ান আওয়ার ট্রি, বলছে যেন আমাদের সেই গাছ থেকে, বা সেই তখন সেই গাছ, মানে সেই তখনকার সেই গাছ, যে গাছে কথা বলা লেখক এখানে বলেছেন, সেই আওয়ার, সেই গাছ, কোন গাছ, আর ক্যাজুয়ানা ট্রি, সেই ক্যাজুয়ানা ট্রি থেকে যেন মনে হচ্ছে কি, ডার্কলিং ফ্রম ক্যাজুয়ানা ট্রি হোয়ার ম্যান রিপোজ, যখন মানুষ বিশ্রাম, তখন সেই অন্ধকার ধ্বনিত হয়। যখন অন্ধকার মানুষ বিশ্রাম নেয় যখন, তখন সেই কি হয়, সাং মানে গানটা, ডার্কলিং মানে প্লাবিত হয়ে আসে, হোমাবারটি, আমাদের গাছ থেকে। ঠিক আছে, সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, আমাদের গাছ থেকে সেই গানটা ভেসে আসে, হোয়ার ম্যান রিপোজ, যখন কি করে মানুষ ঘুমোতে যায়। হোয়েন ফার্স্ট মাই কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন থ্রোন, সকালে যখন প্রথমবার জানলা আমি খুলি, সকালবেলাতে প্রথম যখন জানলা খুলি, অ্যাট ডন, ভোরবেলায়, মাই আইজ ডিলাইটেড অন ইট রেস্ট, তখন ওই গাছের শোভা আমার চোখ দুটোকে জুড়িয়ে দেয়। সামটাইম অ্যান্ড মোস্ট ইন উইন্টার, বলছে মাঝে মাঝে কখনো শীতের সময় এটা হয়ে থাকে। অন দ্য ক্রেস্ট, মানে ওই গাছের মাথায়, অন দ্য ক্রেস্ট মানে হলো, ইট ক্রেস্ট বলে তো মাথায়, উপরে, গাছের উপরে, এ গ্রে ব্যাবুন সিট স্যালুড লাইক অ্যালোন, বলছে এটা ধূসর রঙের একটা বাঁদর মূর্তির মতো একা বসে থাকে ওই গাছের উপরে তখন। ঠিক আছে, এ গ্রে ব্যাবুন সিট, এটা বাঁদর বসে থাকে,
স্ট্যাচু, মানে সে মনে আছে স্ট্যাচুর আকারে বসে আছে, লাইক অ্যালন, একা একা ওই গাছের উপরে, এটা দেখে মনে হয়। ওয়াচিং দ্য সানরাইজ, ওয়াচিং সূর্যোদয় দেখে, হোয়াইল অন দ্য বলছে লয়ার বাপ, অর্থাৎ গাছের নিচের কোনো ডালের মাঝখান থেকে যখন সূর্যোদয় দেখা যায়, হিজ পানি অফ স্প্রিং লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে, তার ছোট্ট শাবক লাফালাফি করে, লাফালাফি করে, লিভ মানে লাফালাফি করা, অ্যান্ড প্লে খেলা করে। হিজ পাপি বলছে পানি অফ স্প্রিং, অর্থাৎ তার ছোট্ট শাবক, তার মানে ওই বাদরের ছোট্ট শাবকটা কি করে, লাফালাফি করে। অ্যান্ড ফার অ্যাট দ্য নিয়ার, অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার দ্য কোকিলাস হেল দ্য ডে, এবং চারিদিকে কোকিল পাখিরা দিনকে স্বাগত জানায়, ঠিক আছে। অ্যান্ড টু দেয়ার পশ্চার্স ওয়েন্ড আওয়ার স্লিপি কাউজ, এবং তন্দ্রাচ্ছন্ন গরুগুলো কি করে তখন, মানে সারিবদ্ধভাবে চরণভূমির দিকে এগিয়েছিল, মানে তন্দ্রাচ্ছন্ন, মানে ঘুম ঘুম পাওয়া, এবং গরুগুলো কি করে আস্তে আস্তে যেখানে ঘাস আছে জমি সেই দিকে চলতে শুরু করে। ইন দ্য শ্যাডো, ইন দ্য শ্যাডো অন দ্য ব্রোস ট্যাঙ্কাস, বলছে ট্যাঙ্কাস, ব্রোড ট্যাঙ্কাস, ইন দ্য শ্যাডো মানে ওই ছায়া অন্ধকারযুক্ত অঞ্চলে, যেখানে যেখানে ছায়া অন্ধকারযুক্ত অঞ্চলে মানে প্রতিচ্ছায়া যেখানে থাকে সেই জায়গাটায়, অন দ্য ব্রোড ট্যাঙ্ক ব্যাঙ্ক, অর্থাৎ ব্রোড ট্যাঙ্ক মানে বিশাল পুকুরের পাড়ের দিকে। বাই দ্য হর্স ট্রি, বাই দ্য হর্স ট্রি সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, বলছে তখন ওই ধূসর গাছের কারণে সৃষ্টি হয়েছে সুন্দর এবং মানে সুবিশাল, সুবিশাল কি, দ্য ওয়াটার লিলিজ স্প্রিং লাইক এ স্নো এমাসড, অর্থাৎ বলছে শালুক ফুল, ওয়াটার লিলি মানে শালুক ফুল যেন প্রস্ফুটিত বরফের মতো লাগে তাকে। এমরাজ, স্নো এমরাজ মানে স্নো মানে তুষারের মতো, এমরাজ মানে প্রজ্বলিত হওয়া, অর্থাৎ তখন কি হবে, ওয়াটার লিলি শালুক ফুলগুলো কি করে তখন ওই মনে হবে যেন প্রজ্বলিত হচ্ছে। লাইনটা দেখো কি বলেছে, টু দেয়ার পস্টার ওয়েন্ড আওয়ার স্লিপি কাউ ইন দ্য শ্যাডো অন দ্য ব্রোস ট্যাঙ্ক কাস্ট by the horse tree and a beautiful and vast, the water lilies sprang like snow in mass, মনে হচ্ছে যেন কি মানে ঘুম আক্রান্ত বা তন্দ্রাচ্ছন্ন গরুরা সারিবদ্ধভাবে ঘাসের জমিতে বা চরণভূমিতে দিকে এগোতে শুরু করে, এবং কি করে দেখো, এবং বিশাল পুকুরের উপরে যে পরে যে প্রতিচ্ছায়া পড়ে পুকুরে আর কি, সেটা ধূসর গাছের কারণে সেটা হয়, এবং দেখতে সেটা সুন্দর এবং সুবিশাল হয়, আর সেই সময় শালুক ফুল যেন প্রস্ফুটিত হয়ে থাকে, সেটাও দেখতে বরফের মতো লাগে। বাট নট বিকাম অফ ইটস ম্যাগনিফিসেন্স, অর্থাৎ তবে শুধু তার সৌন্দর্য বা সৌন্দর্য ছিল তা নয় কিন্তু, বাট নট বিকজ অফ ইট ম্যাগনিফিসেন্স, অর্থাৎ শুধুমাত্র সৌন্দর্যের বিশালতার কারণে হয় তা নয় কিন্তু, কেন, দেয়ার ইজ দ্য ক্যাজিয়ানা টু মাই সোল, তখন দেখে মনে হয় যেন সে কি আছে গাছের নিচে, অর্থাৎ কি মনে হয়, ঝাউ গাছ আমার হৃদয়ের আপন তা নয়, বলছি ঝাউ গাছ যে হৃদয় আপন তা নয়, তার কারণে যেটা ঘটে তা নয় কিন্তু, দেয়ার ইজ দ্য ক্যাজুয়ানা টু মাই সোল, আর এখানে আমার প্রিয় সে ক্যাজুয়ানা যেটা আমার সঙ্গে আত্মা জড়িয়ে আছে, সেই কারণেই বলছি, বাট নট বিকজ অফ দি ম্যাগনিফিসেন্স, শুধু বলছে তবে শুধু সৌন্দর্য আর বিশালতার জন্যই এই ঝাউ গাছটি আমার হৃদয়ের এত আপন তা আমি বলছি না। বিনিথ ইট, তার নিচে, উই হ্যাভ প্লেড, আমরা খেলা করি, থট ইয়ার্স মে রোল, অর্থাৎ কেউ এই গাছের নিচে আমরা খেলে বেরিয়েছি, আর কি বলছে মেনি ইয়ার্স, এবং বহু বছর কাল কেটে গিয়েছে এইভাবে।
ও সুইট কম্পেনিয়ন লাভ উইথ, বলছে লাভ উইথ লাভ ইন্টেন্স, এবং কি বলেছে, ও আমার প্রিয় সঙ্গীরা যাদের মনে গভীর থেকে ভালোবাসার, মানে ভালোবাসার, যাদেরকে আমি গভীরভাবে ভালোবাসতাম আর কি। কি বলে দেখো, ও সুইট কম্পেনিয়ন, আমাদের সেই প্রিয় সঙ্গীরা যাদেরকে ভালোবাসতাম, উইথ লাভ ইন্টেন্স মানে ভালোবাসার তাগিদেই বা ভালোবাসার জন্য যাদেরকে ভালোবাসতাম, অথবা বলতে পারি গভীর থেকে গভীর ভালোবাসতাম। ফর ইয়োর সেক, ফর ইয়োর সেক শ্যাল দ্য ট্রি বি ইভার ডেয়ার, এবং তাদের জন্যই এই ঝাউ গাছটি চিরকালের জন্য প্রিয় হয়ে থাকবে আমার কাছে। ফর দেয়ার সেক শ্যাল দ্য ট্রি বি ইভার ডেয়ার, তাদের জন্যই, তাদের ভালোবাসার কারণেই, তাদের স্নেহ বা প্রিয়তার কারণেই এই ক্যাজেনাটি, এই গাছটি আমার কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। ব্লেন্ড উইথ ইয়োর ইমাজিন, এবং বলেছে দেখো, তোমাদের স্মৃতি বিজড়িত হয়ে, তোমাদের স্মৃতিচারণ করেই এই শ্যাল অ্যারাইজ, হয়তো এটা কি করবে, বেড়ে উঠবে, বড় হবে, বা এটা আমাদের চির স্মরণীয় হয়ে থাকবে। ইন দ্য মেমোরি, অর্থাৎ মেমোরিতে, স্মৃতিতে এটা চির স্মরণীয় হয়ে থাকবে। টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইজ, অর্থাৎ কি হবে, যতক্ষণ না পর্যন্ত উষ্ণ অশ্রু আমার চোখ ঝাপসা না করে দেয়, ততক্ষণ পর্যন্ত এই ঝাউ গাছটা আর আমার বন্ধু যে খেলা সঙ্গীরা, এদের স্মৃতি আমার মন থেকে কখনো মুছে যাবে না। দিস ইজ দ্যাট ডার্স লাইক মারমার দ্যাট আই হিয়ার, বলছি বলছি মনে হয় যেন, দেখো আমি যেন কি বলতে দেখো, শোক কথার মতো সেসব মরিমিত ধ্বনি যেন আমি শুনতে পাই, মানে ধ্বনি। আর এখানে কি বলেছে, ডার্জ মানে দুঃখাতুর বা মরিমিত, মানে সেই স্মৃতিচারণে সেই মরিমিত ধ্বনিগুলো বা সুরগুলো বা সেই স্মৃতিগুলো, লাইক মারমার দ্যাট আই যেন শুনতে পাই। আর এটাই হলো সেই বিষয়। লাইক দ্য সি ব্রেকিং অন দ্য সিঙ্গল বিচ, অর্থাৎ মনে হচ্ছে যেন পাথর, কি বলে রাখো, লাইক দ্য সি ব্রেকিং অন দ্য সিঙ্গল বিচ, অর্থাৎ পাথরে বেলাভূমিতে আছড়ে পড়া ঢেউয়ের মতো সেগুলো, সেই স্মৃতিগুলো যেন আমার ভেতরে উথাল পাথাল করে দিচ্ছে। লাইক দ্য সি ব্রেকিং অন দ্য সিঙ্গল বিচ, অর্থাৎ মনে হচ্ছে যেন সিঙ্গল বিচ মানে অর্থাৎ পাথরের সেই ঢেউয়ের মতো, পাথর ভূমিতে মানে বালুর চরে যে সমুদ্রের ঢেউগুলো আসে পড়ে, সেইভাবে যেন ওই স্মৃতিগুলো আমার হৃদয়ের মধ্যে বারবার উথল পাথল করছে। ঠিক আছে, আর এটাই হলো সেই গাছের, কি হবে, সেই গাছের কান্না। ইট ইজ দ্য ট্রি ল্যামেন্ট, এটাই হলো সেই গাছের কান্না। অ্যান্ড ইয়ে স্পিচ, এবং এ স্পিচ মানে ভুতুরে প্রলাপের মতো। অ্যান্ড বলছে ই স্পিচ মানে, এর স্পিচ মনে হলো, এটা মনে হবে ভুতুরের প্রলাপ, বা অর্থাৎ মনে হবে তোমার বিনা কারণেই প্রলাপ করছি, এরকম মনে হতে পারে। দ্যাট ইজ হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, হয়তো সেই অজানা দেশে পৌঁছে যাব, অর্থাৎ দ্যাট হ্যাপলি টু দ্য, যেটা আমাকে পৌঁছে দেবে, হ্যাপলি মানে পৌঁছে দেওয়া, আননোন ল্যান্ড কোনো একটা অজানা দেশে, মে রিচ অর্থাৎ সেখানে আমি পৌঁছেই যেতে পারি অজানা দেশে। মানে কি দেখো, মানে বলছে এখানে যে পাথরের বেলাভূমিতে আছড়ে পড়া সেই ঢেউয়ের মতো সেই গাছের কথা মনে পড়ে। আর এই হলো সেই গাছের কথা, যে গাছের যেন গাছের কথা কি মনে হচ্ছে, যেন মনে হচ্ছে কান্না করছে। আর এই কান্নাটা তোমাদের কাছে মনে হতে পারে ভুতুরে কান্না, কিন্তু আমার কাছে নয়, যা হয়তো আমার একটা অজানা দেশে নিজের স্মৃতির কোনো অজানা দেশে আমাকে পৌঁছে দেবে। unknown yet known yet well known to the eye of faith, অজানা কিন্তু চোখে, বিশ্বাসের চোখে এটা কিন্তু সেটা পরিচিত মনে হবে, অজানা কিন্তু বিশ্বাসের চোখে এটা জানা মনে হবে। ঠিক আছে, আই হোপ রিচ দ্যাট ওয়েট ফর ফার অ্যাওয়ে, যেন আমি সে কান্নার আওয়াজ শুনেছি অনেক অনেক সময়, আমি যে শুনতে পেয়েছি সেই কান্নার আওয়াজ। ইন ডিস্টেন্স ল্যান্ড, দূর কোনো ল্যান্ড থেকে, জমি থেকে, দূর কোনো প্রদেশ থেকে। বাই মেনি, বলছে শেল্টার বে,
বলছে কি হবে দেখো, মিনিয়ে শেল্টার বে, দূরের কোনো এক নিরাপদ উপসাগরের কূল থেকে। শেল্টার বে মানে উপসাগর, আর শেল্টার বে উপসাগরের কোনো কূল থেকে আমি যেন শুনতে পাচ্ছি সেই কান্না। হোয়েন slumbered in his cave, the water wet and the waves gently kiss the classic shore. When slumber in the cave of the water rest, মানে কি, যখন জলের মধ্যে ঘুমিয়ে থাকা সেই জলের প্রেতাত্মা, মানে ওয়াটার রেস্ট মানে হলো জলের প্রেতাত্মা, ঠিক আছে। বলে হোয়েন স্লামার ইন দ্য কেভ, যখন মানে ঘুমিয়ে থাকে। এখানে স্লামার্ড মানে হলো নিমগ্ন হয়ে থাকা বা ঘুমিয়ে থাকা। কোথায়? দ্য ওয়াটার ওয়েভ মানে জলের প্রেতাত্মা যখন ঘুমিয়ে থাকে জলে, সেই জলের মধ্যেই, এর মধ্যে, অ্যান্ড ওয়েভ জেন্টলি কিস দ্য ক্লাসিক স্টোন, আর তখন ঢেউগুলি চুম্বন করে, সে চুম্বন করে যায়, কি চুম্বন করে যায়? ক্লাসিক শোর, সেই সুন্দর সেই ঢেউগুলি, অর্থাৎ কোথায়, বালুকাময় সেই সৈকতগুলিকে এসে কি করে, অনবদ্য সমুদ্র সৈকতকে এসে চুম্বন করে বারবার। ফ্রান্স আর ইতালি, সেটা ইতালির হতে পারে বা ফ্রান্সের হতে পারে। বিনিথ দ্য মুন, চাঁদের আলোর বা চন্দ্র আলোকিত সেই জ্যোৎস্নার আলোর মধ্যে, অর্থাৎ যখন জলের প্রেতাত্মা যখন ঘুমিয়ে থাকে, যখন তার গুহার মধ্যে, আর তখন কি করে, সে ঢেউগুলি এসে কি করে, বালুময় সে সমুদ্র সৈকতকে চুম্বন করে যায়। সেটা ঘটে কোথায়? ফ্রান্সের অথবা ইতালিতে। বিনিথ দ্য মুন, তখন চাঁদের, অর্থাৎ বিনিথ দ্য মুন, তখন চাঁদের আলো প্রস্ফুটিত হয়। হোয়েন আর্লি লে ট্রান্সেস ইন এ ডিমলেস ডিমলেস শুন, মানে ডিমলেস শুন মানে কি, অর্থাৎ যখন পৃথিবীর তন্দ্রাচ্ছন্ন ও স্বপ্নহীন আবেগে ভেসে উঠে যায়, ঠিক আছে। হোয়েন দ্য আর্থ লে ট্রান্স ইন ডিমলেস শুন, যখন আর্থ লে মানে ঘুমিয়ে থাকে, যখন আর্থ যখন অবস্থান করে, বা পৃথিবী যখন অবস্থান করে কোথায়? ডিমলেস শুন মানে কি, নিয়ত স্বপ্নহীন কোন, নিদ্রাহীন স্বপ্নহীন কোন এক আবেগে বা এক পরিবেশ বা পরিস্থিতি যখন থাকে সেই সময়। অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ, তখন সবসময় কি করে, একটা সুর বেদনা ঝংকার বেজে ওঠে বিফোর, সামনে। মাইন ইনার ভিশন রোজ ফ্রম সাবলাইন, তখন আমার মানব চক্ষুতে উদ্ভাসিত হয় এক নিদারুণ রূপ। ভিশন রোজ এ ফ্রমস, বলছে এ ফ্রম সাব সাবলাইন, ফ্রম সাবলাইন মানে কি, এটা নিদারুণ রূপ তখন আমার চোখে ভেসে ওঠে। আর কি করে? দাই ফ্রম ও ট্রি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, মানে তো আসলে তোমার চেহারা ওই গাছে যেন আমার সুখের বাল্যকালের স্মৃতি আমাকে মনে করে। আই সি দি ইন মাই লাভ নেটিভ ক্লাইম, নেটিভ ক্লাইম মানে বাল্যকাল, আমার বাল্যকালের স্মৃতি যেন আমি দেখতে পারি। লাইনটা পড়লে কি হবে দেখো ভালো করে, বলেছে দেখো, হোয়েন দ্য আর্থ লে ট্রান্সেট ইন ডেমলেস সুন, অর্থাৎ মানে কি দেখা গেলো দেখো, বলছি যখন যখন কি করে সমুদ্র, যখন পৃথিবী, তাহলে যখন পৃথিবী কি করে দেখো, যখন পৃথিবী যখন একটা স্বপ্নহীন স্বপ্নহীন একটা নিদ্রাহীন এরা মানব শক্তিতে যখন বিরাজ করে, যখন, ঠিক আছে, যখন পৃথিবী তন্দ্রাহীন স্বপ্নহীন আবেগে যখন বিরাজ করে, এবং প্রতিবারই যেন সেই সঙ্গীত, অর্থাৎ মিউজিক রয়েছে, যখন সেই সঙ্গীত তখন বেজে ওঠে, কি দেখো, সেই সঙ্গীত বেজে ওঠে কোথায়? মা সামনে, বিমানের সামনে, কার সামনে? মাইন্ড ইনার ভার্সন রোজ ইন ফ্রম সাবলাইন, তখন আমার মনের মানে আমার মানব চক্ষুতে উদ্ভাসিত এক নিদারুণ রূপ মনে হয় তখন, ঠিক আছে। আর কি মনে হয়? বলছে দাই ফ্রম ও টি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম আই স দি
মানে দি মানে তুমি মানে সেই গাছটাকে বলছি ইন মাই ওন লাভ অ্যান্ড নেটিভ ক্লাইম। আসলে যে আমার চেহারাতেই বা আসলে তোমারই চেহারা, ওই যে গাছ, যেমন আমার সুখের বাল্যকালের, আমি তোমাকে দেখেছিলাম আমার প্রিয় জন্মভূমি। নেটিভ ক্লাইম মানে জন্মভূমি, কিন্তু এখানে ঠিক আছে। আর হ্যাপি ক্লাইম মানে হলো সুখের, আমার সুখের সেই স্বর্গ, সুখের সেই কিনারা আমি খুঁজে পাই কোথায়? তোমার কাছে, সেই ঝাউ গাছটাকে বলছি তোমার কাছে, ঠিক আছে। সেখানে আমার বাল্যকালের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটায়। Therefore I fain would consecrate a lay, তখন আমার মনের মধ্যে বলে, তখন আমি আমার সামনে এক একটি গান যেন উৎসর্গ করতে চাই তোমার জন্য আর কি। কি বলেছে? কি বলেছে দেখো, আপ টু দাই অনার, তোমার সম্মানে, টি বিলাভ অফ দিস, আর তুমি তাদের সবচেয়ে, তুমি যে গাছ, সেই গাছ কি, কোন গাছ? তুমি তাদের সবার প্রিয় ছিলে, তাদের আমার খেলার সঙ্গীতে তুমি প্রিয় ছিলে, তাই না? আর তোমার কি হয়েছে সম্মানেই আই ফেন উড, বলছে আই ফেন মানে কি, আই ফেন মানে আমি এটা বিশ্বাস প্রদান করে, আমি একটা মানে আবেগ প্রকাশ করছি কিংবা সম্মান প্রদর্শন করছি। উড কনসেকেট এলে, যেন একটা লে মানে একটা সুর বা ছন্দ তোমার জন্য উপসর্গ করি, কনসেপ্ট মানে উপসর্গ করে তোমার জন্য এটা উৎসর্গ করে থাকি তোমার জন্য, এটা কি একটা গান বা সুর বা ছন্দ তোমার জন্য উৎসর্গ করি। কি হবে? আপ টু দাই অনার, তোমার সম্মানেই, টি হে গাছ, বিলাভ অফ দিস, তুমি সেই ভালোবাসার, সেই স্নেহ বাল্যকালের স্মৃতির একমাত্র, একমাত্র কি, একমাত্র তুমি স্মৃতিচারণের মূল বিষয়, ঠিক আছে, মূল বিষয়। হু নাও ইন ব্লেস স্লিপ ফর এয়ার রিপোজ, বলছি যে যারা এখন গভীর প্রশান্তিতে শায়িত হয়ে আছে, ঠিক আছে। হু নাও ইন ব্লেস স্লিপ, ব্লেস মানে কি, গভীর নিদ্রায় সে এখন নিমগ্ন হয়ে আছে। আর ইয়ার রিপোজ, ইয়ার রিপোজ মানে মানে কি, চির নিদ্রার জন্য, ইয়ার রিপোজ মানে চির নিদ্রায়, ফর ইয়ার্স মানে বছর পর বছর ধরে আর কি বলতে পারি আমি। রিপোজ, আচ্ছা, dearer than life to me else were they, সেটা আমার, বলছে যখন আমার জীবনের থেকে প্রিয় তারা ছিল আর কি, জীবনের থেকে প্রিয় আমরা ছিল যে, তারা ছিল, তারা বলে কারা? ওই খেলার সঙ্গীরা, সাথীরা, আর কে ছিল? আর আমার তোমার সেই গাছের স্মৃতি ছিল, সঙ্গে তুমি ছিলে। মাইস্ট thou be numbered when my days are done, অর্থাৎ যখন আমার দিন ফুরবে, হয়তো তোমাকে তখন স্মরণ করা হবে। মাইস আর বি নাম্বার হোয়েন মাই ডেজ আর ডান, যখন আমার দিন ফুরিয়ে যাবে, তখন তোমার কথা আমার বারবার আমার মনে পড়বে। কিরকম ভাবে মনে পড়বে জানো? মানে প্রহরে দিন গোনা হয় যেরকম, সেরকম বারবার যেন সংখ্যা হিসাবে তুমি আমার কাছে মনে পড়বে আস্তে আস্তে। উইথ ডেথলেস ট্রি, যেন মৃত্যুহীন সেই গাছ, মানে যার কোনো মরণ নেই, অমর যে লাভ করে আছে। লাইক দিস ইন ব্রডেল, ব্রডেল মানে ব্রডেল গাছের মতো, যার বিশাল শাখা, অর্থাৎ গাছের মতো তোমার কোনো ব্রডেল গাছের মতো তোমার কোনো মৃত্যু নেই। আন্ডার, বলছে আন্ডার হুজ আফুল ব্রাঞ্চেস লিঙ্গার পেল, যার বিশাল শাখার নিচে বিবর্ণ হয়ে থমকে দাঁড়াই, অর্থাৎ থমকে দাঁড়াই, বিবর্ণ হয়ে থমকে দাঁড়াই। অর্থাৎ তুমি যখন, তুমি সেই গাছ, তোমার ছায়ার নিচেই অনেক স্মৃতি, অনেক ক্লান্ততা, অনেক স্নিগ্ধতা জড়িয়ে আছে এক্ষেত্রে, না? সেই কথাই এখানে তিনি বলতে চেয়েছেন আর কি। ফেয়ার টেম্বলিং হোপ ডেথ শ্যাক আছে, আর skeleton, fear, trembling, hope and hope, death, the skeleton, অর্থাৎ ভয় আর কম্পমান আশা আর মৃত্যু, এবং স্কেলেটন মানে কঙ্কাল, সমস্ত কিছু রয়েছে এখানেই। and the time that shadow thought weak birds, এবং সময় নামক ছায়া
এবং সময় নামক থার্ড উইক ভার্স, অর্থাৎ সময় নামক যে ছায়াটা যদিও কি হচ্ছে বলছে দেখো, দো উইক ইন ভার্স, এটা কিন্তু যদিও আমার কবিতার এটা খুবই দুর্বল, কবিতার এটা খুবই দুর্বল। যে ভার্স সুন্দর, ভার্স মানে কি, অর্থাৎ ভার্স বলতে বোঝায় তোমার কবিতা ছন্দলা যেটা বলা হচ্ছে আর কি, সে আমার কবিতা খুবই দুর্বল, যদিও আমার কবিতা খুবই দুর্বল। দ্যাট উড তাই বিউটি ফেন, ও ফেন রিয়ার্স, বলছে তবুও, তবুও তা তোমার সৌন্দর্য বর্ণনা করা প্রয়াস করবে যেন, মানে ফেন রিহার্সাল, মানে ফেন মানে কি চেষ্টা করছে, রিহার্সাল মানে চেষ্টা করা। হ্যাঁ, কি চেষ্টা করছে, উড ডাই বিউটি ফ্রেন্ড, তোমার সৌন্দর্য বর্ণনা করার চেষ্টা কিন্তু আমি তবুও করে চলেছি। মে লাভ ডিফেন্ড ট্রি ফ্রম অলিভার্স কার্ডস, অর্থাৎ অলিভার্স কার্ডস, অর্থাৎ ভালোবাসার তোমাকে বিস্মৃতির অভিশাপ থেকে রক্ষা করতে পারে। কেন? ভালোবাসা না তোমাকে বিস্মৃতির মানে কি, বিস্মৃতির অভিশাপ থেকে তোমাকে যেন রক্ষা করতে পারে, সেই জন্য আমি এই কবিতা তোমার জন্য আমি রচনা করেছি। মানে কি বলতে চাই, যদি লাইনটা দেখিয়ে দেখো কি বলে দেখো এখানে, উইথ ডেথলেস ট্রি দ্যাট হুজ দ্য বরনেস, মানে সেই অমর গাছের সাথে বরণের গাছের তোমার তুলনা করা হয়েছে, গাছদের মতোই তুমি তুমি বিদ্যমান। আর কি বলেছে, আন্ডার হুজ আফুল বান্সেস ইমাজিন ফ্রেন্ড, যার বিশাল শাখার নিচে বিতীর্ণ হয়ে থাকবে, থমকে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, সোর্স, আর কি বলেছে, ফেয়ার ট্রেম্বলিং হোপ ডেথ অ্যান্ড স্কেলটন, যেখানে ভয় কম্পমান আশা মৃত্যু কঙ্কাল। হ্যাঁ, অ্যান্ড টাইম অ্যান্ড শ্যাডো, সময় নামক ছায়া কিছুই সেখানে বিরাজ করতে পারবে না। থর্ড উইক ভার্স, আমার কবিতার ভার্স বা কবিতার সৌন্দর্য খুবই দুর্বল এখানে। দ্যাট হাই উড বিউটি, যা সৌন্দর্য তোমাকে সৌন্দর্য, আমার এই কবিতার হয়তো তোমার সৌন্দর্যকে অতটা ভাবে ফুটিয়ে তুলতে পারবে না। ফ্রেন্ড রিহার্স, তবুও আমি চেষ্টা করছি। মে লাভ ডিফেন্ড টিজ, আমার ভালোবাসা কি করছে, আমার ভালোবাসা তোমাকে, তোমাকে কি করছে ডিফেন্ড, তোমাকে কিন্তু তোমার প্রশংসা, তোমার সৌন্দর্যের প্রশংসা করছে। ফ্রম বলছে অলিভিয়া স্কার্স, মানে কি, মানে বিশ্বতের অভিশাপ থেকে তোমাকে রক্ষা করার জন্য তবু তোমাকে কি করছে, তোমার প্রশংসা আমি করে চলেছি তোমাকে। এই হলো কবিতা। এরপর আমি প্রশ্নোত্তরগুলো করাবো, সঙ্গে থাকো, মন দিয়ে পড়াশোনা করো, আর পরীক্ষায় দেখাও তোমার আসল দাদাগিরি। বাই।